অনেকে বলেন আওয়ামী লীগ এখন ফেসবুক লীগে রূপান্তরিত হয়েছে। কেন বলেন? আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন বিভিন্ন স্থান থেকে, দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে তারা পোস্ট দেন, বিবৃতি দেন, বিজ্ঞপ্তি দেন, কিন্তু কোথা থেকে সেটা কেউ জানে না, শুধু ফেসবুকে পাওয়া যায়। ধারণা করা যায় যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর কেউ হয়তো ভারতে, কেউ বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে গেছেন, সেখানে সেট হওয়ার পর তারা জানান দিচ্ছেন, তারা দলের পক্ষে কথা বলছেন এবং বিভিন্ন সমালোচনা আর তারা উত্তরও দিচ্ছেন। তেমনই একজন সূচনা, তিনি হচ্ছেন বাহারের কন্যা, কুমিল্লার বাহারের আওয়ামী লীগ নেতা, এমপি, এবং সূচনা হচ্ছেন কুমিল্লার মেয়র। বাহার তো মোটামুটি বাহারই এক মাফিয়া নেতা। তিনি এইরকম এক মেয়েকে কুমিল্লার মেয়র হিসেবে উপহার দিয়েছেন এই জাতীয় নির্বাচনের আগে। কুমিল্লাবাসী মেনে নিয়েছে, করার কিছুই নেই। আওয়ামী লীগ আমলে তারা যেটা মনে করবে সেটাই হবে, তাই হয়েছে। যাই হোক, সে টার্গেট ছিল এবং 5 তারিখে যখন নাকি পতন হয়, পালিয়ে যায়, বাবাও পালিয়ে যায়, কন্যাও পালিয়ে যায়। এখন পালিয়ে যাওয়ার পর কোথা থেকে তিনি ফেসবুকে সরব হলেন সেটা বোঝা যাচ্ছে না। তার প্রতিটা পোস্ট এখন সামনে আসছে এবং অনেকে তার উত্তর দিচ্ছেন, তিনিও আবার পাল্টা জবাব দিচ্ছেন। তেমনই একটি পোস্টের উত্তর হচ্ছে, নতুন বাসা গোছাচ্ছি, তোমাদের জন্য লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়। অর্থাৎ বলছেন যে আমি পালাইনি, আমি কুমিল্লায় আছি, নতুন বাসা গোছাচ্ছি। আরেকটি অনলাইনের শিরোনাম হচ্ছে কালবেলার, পালিয়ে গিয়েও ফেসবুকে সরব কুমিল্লার সাবেক মেয়র। কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা আলোচিত এই মেয়রকে নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো অধিকাংশই নেগেটিভ। তার বিভিন্ন বিষয় আমি আর সেটা পরিষ্কার বললাম না, বুঝতেই পারছেন যে তার ক্যারেক্টার কি হিসেবে কুমিল্লার শহরবাসী তাকে চেনে, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। যাই হোক, গত 5ই আগস্টের পর থেকে তিনি পলাতক জানা যায়। 29 আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন সাবেক এই মেয়র। এরপর থেকেই কোনো খোঁজ না থাকলেও আবারও সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 25 সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি। ফেসবুকে বিভিন্ন ইস্যুতে তিনি পোস্ট করছেন, সেই সঙ্গে পোস্টের কমেন্টে যারা পাল্টা আক্রমণ করছেন তাদেরও উত্তর দিচ্ছেন তিনি। সেখানে অনেক অশ্লীল ভাষায় কমেন্টে রিপ্লাই দিতে দেখা গেছে তাকে। বুধবার নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে ফাইবার পোড়া, অর্থাৎ ফাইবার পোড়া গেছে বলে পার্বত্য এলাকায় কোনো নেই, নেট নাই বা অপটিক ফাইবারের কোনো কানেকশন নাই, সেই ইস্যুতে একটা পোস্ট করেন তিনি। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি। পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, পলক জানি কার নেতা ছিল। সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন, অন্তত আমার না, অন্তত পলক তো তার নেতা ছিল শেখ হাসিনা, সেটা আবার উত্তর না দিয়ে বলছে যে অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন 600 টাকার ইলিশ খায় তারাই তখনও আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল। ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লিখেছে, আমি আছি তো কুমিল্লায়, নতুন বাসা গুছাচ্ছি, তোমাদের জন্য লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়। অর্থাৎ একটা ক্ষোভ, আক্রোশ নিয়ে তিনি এই কথা লিখছেন। কারণ হচ্ছে সরকার পতনের পর এই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের যারা নেতা নেত্রী ছিলেন সবার বাসায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, রীতিমতো লুটপাট হয়েছে, এটা সবাই জানে। ওই কারণেই তিনি লিখছেন যে নতুন বাসা গুছাচ্ছি, তোমাদের জন্য চুরি, লুটপাট এবং আগুন দিতে সুবিধা হয়। ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন, কুমিল্লায় কবে আসবেন? ওই যে তিনি এই কথা বলছেন। সাবেক এই মেয়র এমন জবাবে আবার অনেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর এসব কমেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মেয়র। স্বাভাবিক, এখন আর এই লড়াই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো বিকল্প তাদের হাতে নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।